এই যে করব হচ্ছে ছানার তরকারি। কড়াইশুঁটি আছে, এখানে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে ছানার তরকারি করব। আর হচ্ছে এই রেসিপিটা খুব সিম্পল, খুবই সহজভাবে এই রেসিপিটা করা যায়, কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। রুটি, লুচি, পরোটার সাথে বেশি ভালো যায়। দেখো কড়াইতে তেল দিলাম, তার মধ্যে দিলাম জিরে, এবারে দেব একটু তেজপাতা, দিয়ে একটু এইগুলো ফোড়নগুলো ভাজা ভাজা মতো হবে, দিয়ে দেবো পেঁয়াজটা হচ্ছে কি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে। ভাজা ভাজা হয়ে যাবে যখন, ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি তোমার ক্যাপসিকাম। এই রেসিপিটা বন্ধুরা এত সুন্দর খেতে লাগে, তো তুমি রুটি, লুচি, পরোটা দিয়ে খাবে, খুব সুন্দর খেতে লাগে। আর এই যে ছানাটা আমি ঘরে কাটিয়েছি, দুধ এনে ঘরে কাটিয়ে আমি হচ্ছে কি এই ছানা রেসিপিটা আমি প্রায় সময় করি। আমার ছেলে খুব পছন্দ করে বলে এই রেসিপিটা করে আমি ওকে দিই, ও রুটি দিয়েই পছন্দ করে খায়, রুটি দিয়ে। দেখো এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা, একটু ফ্রোজেন কড়াইশুঁটি ছিল বাড়িতে, কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেবো কড়াইশুঁটিটা দিয়ে, অল্প একটু নাড়বো, বেশি ভাজা ভাজা করলে তো সব এর যে বেশি ভালো লাগবে না। এবারে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, এটা আমিও ছোটোবেলায় ভালোবাসতাম খেতে, আমার ছেলেকে এখন করে দিই, ও খুব পছন্দ করে এই রেসিপিটা। দেখো একটু ধনের গুঁড়ো দিলাম, একটু দেব জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে। আর একটু নুন যাবে, ব্যাস এই হচ্ছে মশলা। একটু চিনি, আর অন্য কোনো মশলা নেই। জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি, ব্যাস। আর ওই একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই টমেটোর সঙ্গে, ওই হচ্ছে কি মশলা, কোনো মশলা নেই। খুব সিম্পলভাবে খুব সুন্দর খেতে লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো, আমার কথা শুনে দারুণ লাগবে খেতে। এবারে এটা একটু নেড়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে না মশলাগুলো পড়ে, জল দিয়েই মশলাগুলো একটু কষিয়ে নেবো, নাহলে মশলার একটা কাঁচা গন্ধ থাকবে। ওই জন্য মশলাগুলো একটু জল দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ছানাটা। আমি দুধ এনে ঘরেই ছানাটা কেটেছি লেবু দিয়ে, তো এই ছানাটা এবারে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে তোমার ছানার তরকারি। ঢাকা খুললেই রেডি, আর কোনো কিচ্ছু যাবে না। দেখেছো কত সুন্দর রং এসেছে, তেল ছেড়ে দিয়েছে, কালার এসেছে। এটা কিন্তু ঝোল টোল ভালো লাগে না, এই বেশিরভাগ এইরকম শুকনো শুকনো করলেই ভালো লাগে। ছানার তরকারি রেডি, রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে পারেন।